বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একজন মানুষ মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, মুসলিম দেশে বড় হয়েছেন, অথচ 60 বছর বয়স পর্যন্ত তিনি কখনো আল্লাহর সামনে সেজদায় মাথা রাখেননি। 60 বছরের জীবনকালে একবারও ওই ব্যক্তি নামাজ আদায় করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেও ওই ব্যক্তিকে 2টি পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহর রহমতে তার ছেলেরা কুরির কোঠায় গিয়ে নামাজ শুরু করে দিনের পথে আসে। এরপর থেকে তার ছেলেরা তাদের বাবার নামাজ আদায় না করা নিয়ে ভীষণভাবে চিন্তায় পড়ে যায়। তারা তাদের বাবাকে বারবার দিনের পথে চলার দাওয়াত দিতে থাকলো, উপদেশ দিতে থাকলো, কিন্তু তাদের বাবা ভীষণভাবে অহংকারে ভরা ছিলেন। তিনি ভাবতেন, ওরা আমার সন্তান, ওরা আমার চেয়ে বেশি কি জানে। এরপর একদিন বড় ছেলে যখন দাড়ি রাখলো, বাবা উপহাস করে বলল, এটা শেভ করে ফেলো। ছেলে অবাক হয়ে শুধু বলল, আব্বা, আমি ভীষণভাবে ভয়ে আছি আপনাকে নিয়ে, আমি ভয় করি আপনি জাহান্নামে চলে যাবেন। এই কথাটা বাবাকে ভীষণভাবে আঘাত করলো। তার অহংকার নড়বড়ে হয়ে গেল। ছেলের থেকে এই কথা শুনে হঠাৎই তিনি গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন। একাকী নিজের সম্পর্কে ভাবতে শুরু করলেন। এর কিছুদিন পর হঠাৎ তিনি গোপনে মসজিদে ঢুকে জীবনের প্রথম নামাজ আদায় করলেন। আর আশ্চর্যের বিষয়, সেই নামাজের ইমামতি করলেন তার নিজের ছেলে। ছেলে প্রথমে জানতেও পারেনি, পরে অন্যদের থেকে শুনল। ছেলেটি বুঝল অহংকারের জন্য তার বাবা খোলাখুলি কিছু বলবেন না, তাই চুপচাপ তাকে নিজের মতো চলতে দিল। এই মানুষটা দিনে 80টা সিগারেট খেতেন, 80টা, কিন্তু একদিন সিদ্ধান্ত নিলেন আজ থেকে আর ধূমপান নয়। তিনি ধীরে ধীরে নয়, একদিনেই 80 থেকে 0 নেমে গেলেন। কারণ তিনি বুঝলেন আসল জীবন তো মসজিদে, আল্লাহর সাথে সংযোগে। আসল মিষ্টি জীবন হলো ইমানের স্বাদ। তিনি ছেলের ওয়াজ শুনতে মসজিদের খুঁটির আড়ালে লুকিয়ে দাঁড়াতেন, ঘরে গোপনে ছেলের টেপ শুনতেন, আর তার ভেতরটা বদলে যেতে লাগলো। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ তার বয়স 73। 68 বছর বয়সে তিনি নতুন জীবন শুরু করেছেন। তিনি 15-12 বেশি ইবনে কাসিরের তাফসির পড়েছেন। ইমাম তাবারির 20 খণ্ডের তাফসির একাধিকবার শেষ করেছেন। ইমাম তাবারির ইতিহাস, শাইখ আলবানির সিলসিলা সহিয়া, সিলসিলা দাইফা সবই পড়েছেন। আজ আপনি তার সাথে বসলে কেবল গভীর ইসলামী জ্ঞান শুনবেন, অথচ এক সময় তিনি নামাজহীন, ধূমপায়ী, গুনাহে ডুবে থাকা মানুষ ছিলেন। এই গল্প আমাদের কি শিখায়? কখনো কারো জন্য আশা হারাবেন না। যদি 60 বছর নামাজ ছাড়া জীবন কাটানো মানুষ 68 বছর বয়সে বদলে গিয়ে বড় আলেমদের মতো জ্ঞানার্জনে ডুবে যান, তাহলে আজ আমরা কেন হতাশ হব? সব কিছু নির্ভর করে একটি সিদ্ধান্তের উপর। একদিন আপনি বলবেন, আজ থেকে আমার জীবন আল্লাহর জন্য, আর তখনই বদলে যাবে আপনার নিয়তি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর পথে ফিরতে কখনো দেরি করবেন না। মনে রাখবেন, তওবার দরজা খোলা আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনি আজ 20 বছরের তরুণ হন বা 60 বছরের প্রবীণ, আল্লাহর দরবারে ফিরে আসার পথ সব সময় খোলা। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং আজ যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে গতকাল আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা আপনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসল জীবনের শুরু হয় তখন যখন আপনি নামাজের সেজদায় কপাল রাখেন। আসল শান্তি আসে তখন যখন আপনার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়। যত দেরি করছেন ততই আপনি সেই শান্তি থেকে নিজেকে বঞ্চিত করছেন। তাই আজই সিদ্ধান্ত নিন, এখন থেকে আমার জীবন আল্লাহর জন্য। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে বড় মুক্তি।